দেখো, তো হচ্ছে সলিউশন অফ এক্সারসাইজ ফ্রম টোপোলজিক্যাল স্পেস। দেখো, তো আজকে মূলত আমি এক্সারসাইজ এর সলিউশনগুলো দেব, আর বি থেকে একটা দেবো। দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, দেখো বলছে গিভেন আ নন এমটি সেট এক্স, এনি টু টোপোলজিস আর কম্পারেবল। কম্পারেবল মানে কে ছোট কে বড়, মানে আমরা বলি না স্ট্রঙ্গার আর উইকার। তো যে কোনো দুটো টপোলজি যদি তোমাকে দেওয়া হয়, তাহলে কি দুটোর মধ্যে তুমি বলতে পারবে একটা উইকার একটা স্ট্রঙ্গার সবসময় কি কম্পেয়ার করা যাবে? হুম, তো অ্যান্সার হচ্ছে না, না। সব সময় কম্পেয়ার করা যাবে না। ঠিক আছে, সেই জন্য তোমাকে আমি দুটো এক্সাম্পল দিই, মানে একটা এক্সাম্পল দিয়েছি যার দুটো টোপোলজি ডিফাইন করেছি। দেখো এক্স হচ্ছে, তুমি এরকম অনেক ডিফাইন করতে পারো, ঠিক আছে, নিজে থেকে করতে পারো। তো এখানে আমি এক্স এর নিচে তিনটে পয়েন্ট এ বি সি, এখানে টাউ ওয়ান ডিফাইন করেছি, এমটি সেট আর এক্স এই দুটো তো থাকতেই হবে, ঠিক না? আর একটা নিয়েছে সিঙ্গলটন এ, তাহলে এটা একটা টোপোলজি হবে, এটা আমরা প্রথম দিন বলছি দেখেছি। স্যার, হ্যাঁ, অন্য সেন্টারে বই দিছি নাকি জিজ্ঞেস করুন না একবার, আশিস বা আরো কেউ আছে? তুমি জিজ্ঞেস করো বলছি না, বই সবাই তো আরে দিচ্ছি। আমার আর তোমার সেন্টার তো একই। না, অন্য আরো সব আছে আর কি। না না, বই দেয়নি, আমাদেরও বই দেয়নি। বলেছেন যে অন্য অন্য সাবজেক্টের বই এসছে, কিন্তু ম্যাথামেটিক্স এর এখনো বই আসেনি। বই এখনো মোটামুটি আসে নাই স্যার, ফোন করেছিলাম একদিন। আচ্ছা, আমার বারাইপুর সেন্টার, আমার আসেনি। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। ওকে, সবাই মিউট করে দাও। ওকে, তাহলে দেখো এখানে আছে আমি ফাই এক্স আর সিঙ্গলটন এ, তাহলে এটা একটা টোপোলজি হবে, প্রথম ক্লাসে আমরা ডিফাইন বলেছিলাম। সিমিলারলি এখানে আমি নিচ্ছি ফাই এক্স আর একটা সেট যেখানে এ বি দুটোই একসঙ্গে আছে, ঠিক আছে। তুমি এখানে শুধু সিও নিতে পারতে, সিঙ্গলটন সি, তাহলেও হতো। তাহলে এইবার দেখো আমি বলতে চাইছি যে টাউ ওয়ানে যারা যারা ওপেন, তারা কি টাউ টুতেও ওপেন? ডেফিনেটলি নয়। টাউ ওয়ানে দেখো সিঙ্গলটন এটা ওপেন, কিন্তু টাউ টুতে সিঙ্গলটন এ নেই, তার মানে সেটা ওপেন নয়, ঠিক না? তার মানে আমি বলতে পারছি না যে টাউ ওয়ানটা টাউ টুর সাবসেট, বলা যাচ্ছে না, কারণ টাউ টু ইজ নট স্ট্রঙ্গার। আবার টাউ টুতে যেটা ওপেন সেটা টাউ ওয়ানে ওপেন বলতে পারছি না, তার মানে কি কেউ কারো থেকে বড় বা কেউ কারো থেকে ছোট নয়, সুতরাং এরা কিন্তু কম্পারেবল হচ্ছে না। বুঝতে পেরেছো? কাউকে তুমি স্ট্রঙ্গার কাউকে তুমি উইকার বলতে পারছো না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, এখানে দুটো কোশ্চেন আছে। দেখো প্রথম হচ্ছে এ সেট হচ্ছে 1/2 1/3 এইভাবে যাচ্ছে, এর লিমিট পয়েন্টস কি হবে বলতে বলেছে। এটা কিন্তু তোমাদের বোধহয় এক্সামে এসেছিল এই কোশ্চেনটা। এর লিমিট পয়েন্ট কি হবে, এখানে ডিফারেন্ট টোপোলজিস দিয়ে দিয়েছে, তিনটে টোপোলজি দিয়েছে। দেখো একটা হচ্ছে ডিসক্রিট টোপোলজি, প্রথমে হচ্ছে ডিসক্রিট টোপোলজি। তো ডিসক্রিট টোপোলজিতে আমরা জানি যে যে কোনো সেটই ওপেন হয়, আবার যে কোনো সেটই ক্লোজডও হয়। তার মানে এই সেটটা ক্লোজড, তার মানে ক্লোজ যেহেতু এর লিমিট পয়েন্ট এর বাইরে কিন্তু নেই, ঠিক না? এবার দেখানো যাবে যে এখানকার পয়েন্টগুলোও কিন্তু লিমিট পয়েন্ট নয়, তার মানে বেসিক্যালি এই সেটের কোনো লিমিট পয়েন্ট নেই, ঠিক আছে। এই এস এ ডাজ নট হ্যাভ এনি লিমিট পয়েন্টস, কোনো লিমিট পয়েন্ট নেই, কারণ বেসিক্যালি সিঙ্গলটনগুলোই হচ্ছে ওপেন। তাহলে তুমি যে কোনো একটা যদি পয়েন্ট নাও, তাকে ঘিরে যদি সিঙ্গলটন সেটটা নিয়ে নাও, তাহলে যেহেতু ওপেনটা হচ্ছে সিঙ্গলটন, সেই ওপেন সেট ওই পয়েন্ট ছাড়া আর অন্য কোনো পয়েন্ট কন্টেনই করবে না। কিন্তু লিমিটের ডেফিনেশনে তোমাদের বলেছিলাম, লিমিট পয়েন্ট হতে গেলে ওর যে কোনো নেবারহুডে ওই পয়েন্ট ছাড়া অন্য আরও পয়েন্ট থাকতে হবে, তাই না? তার মানে মিনিমাম দুটো পয়েন্ট তো মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইট পয়েন্ট থাকা উচিত। এটা এটা ইউজুয়াল টোপোলজিতে ইনফাইনাইট ছিল, এখানে ইনফাইনাইট না হলেও তোমার ওই পয়েন্ট ছাড়া আরো একটা পয়েন্ট থাকা উচিত, মানে এক্স ছাড়া, ঠিক না?
তো at least 1 point. হ্যাঁ এক্স ছাড়া, ঠিক আছে, এক্স ছাড়া অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকতে পারে। এবার এক্সটা যদি সেটেড এলিমেন্ট না হয় তাহলে কোনো সমস্যা নেই, একটা এলিমেন্ট হলেও চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কোনো লিমিট পয়েন্ট হচ্ছে না। এবার দেখো ইনডিসক্রিট টোপোলজিতে সবাই যে কোনো পয়েন্টই তোমার লিমিট পয়েন্ট হবে, তার কারণ এর ইনডিসক্রিট টোপোলজিতে ওপেন সেটগুলো হচ্ছে মাত্র দুটো ওপেন সেট আছে, একটা হচ্ছে এমটি সেট, একটা হচ্ছে ফুল সেট। এবার তুমি যদি ফুল সেট নিয়ে নাও, ওপেন সেট মানে ফুল সেটটাই যদি নেবারহুড হিসাবে নিয়ে নাও, তাহলে তো তার মধ্যে তোমার সবাই সবাই ঢুকে থেকে যাবে, তাই না? তাহলে যে কোনো নেবারহুড, এখানে যে কোনো নেবারহুড মানে একটাই নেবারহুড কন্টেন্স অল পয়েন্টস, তার মানে সবাই লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। আর ইউজুয়াল টোপোলজিতে আমরা জানি যে 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট, ঠিক আছে? এই তিন রকম কেস। আচ্ছা, এবার কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো কোশ্চেন নাম্বার 2 থেকে। ডাউট হলে আরো ডিটেলসে বলে দেবো ব্যাপারগুলো। আচ্ছা, ডাউট? না স্যার। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো। ইন এ টোপোলজিক্যাল স্পেস ইফ ফর এনি টু ওপেন সেটস ইউ অ্যান্ড ভি, যদি ইউ আর ভি ডিসজয়েন্ট হয়, মানে এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, মানে কি ডিসজয়েন্ট, যদি এটা ডিসজয়েন্ট হয় তাহলে ইউ ক্লোজার ইন্টারসেকশন ভি সমান সমান ইউ ইন্টারসেকশন ভি ক্লোজার সমান সমান এমটি, মানে ইউ এর সঙ্গে ভি ক্লোজার আর ভি এর সঙ্গে ইউ ক্লোজার তারাও ডিসজয়েন্ট হবে। দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইউ আর ভি ডিসজয়েন্ট মানে কি, ভিটা একটা ছোট সেট, তুমি তার ক্লোজার নিয়েছো মানে ভিটা একটু বড় করে নাও, একটু বড় করলে ইন্টারসেকশন থাকতেও পারে, কিন্তু এখানে দেখাচ্ছে যে ওই বড় করলে ইন্টারসেকশন থাকছে না। এটার প্রুফ খুবই সহজ। দেখো ইউ ইন্টারসেকশন ভি সমান ফাই, তার মানে কি ইউ আর ভি ডিসজয়েন্ট, তার মানে ইউ এর সমস্ত এলিমেন্ট ভি এর বাইরে আছে, তাই না? ইউ আর ভি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, তার মানে ইউ এ যারা যারা আছে তারা সবাই ভি এর বাইরে আছে। তাহলে আমি লিখতে পারি ইউ সাবসেট অফ ভি কমপ্লিমেন্ট, ঠিক? তাহলে ভি এর বাইরে আছে। এবার দেখো ভিটা যেহেতু ওপেন দেওয়া আছে, ভি ওপেন বলে দিয়েছে, তার মানে ভি কমপ্লিমেন্ট ক্লোজড, ঠিক? এটা ক্লোজড। এবার দেখো আমি এবার এইটা জানি, তার মানে এখানে দুদিকে বার নিয়ে নাও, তাহলে ইউ ক্লোজার সাবসেট অফ ভি ক্লোজার, ভি কমপ্লিমেন্টের ক্লোজার। এবার যেহেতু ভি কমপ্লিমেন্টটা ক্লোজ সেট, তাহলে এর ক্লোজারটা সেম হবে, ভি ক্লোজার ইউ থেকে যাবে, ভি কমপ্লিমেন্ট থেকে যাবে, ক্লোজারটা যেহেতু ভি কমপ্লিমেন্ট ইজ ক্লোজড, তাহলে এটাই থেকে যাবে। তাহলে দেখো ইউ ক্লোজারটা ভি এর বাইরে আছে, তার মানে ইউ ক্লোজারের কোনো এলিমেন্ট ভি এর মধ্যে নেই, তার মানে ইউ ক্লোজার ইন্টারসেকশন ভি এমটি, তাহলে ইউ ক্লোজার ইন্টারসেকশন ভি এমটি। একই রকম ভাবে তুমি এখানে যেমন ইউ সাবসেট অফ ভি কমপ্লিমেন্ট দিলাম, শুরু করলাম, তুমি যদি ভি সাবসেট অফ ইউ কমপ্লিমেন্ট দিতে তাহলে এই রেজাল্টটা পেয়ে যেতে, সিমিলারলি এটা পেয়ে যেতে। ওকে, এনি ডাউট? ঠিক আছে স্যার। না স্যার ঠিক আছে, ওকে, সেকেন্ড লাইনটা একবার বলবেন, ওই যে প্রথমে যেটা আছে ইউ ইন্টারসেকশন ভি ইকুয়াল টু ফাই থেকে যে ইউ সাবসেট অফ ভি কমপ্লিমেন্টে যেটা এলো, হ্যাঁ এখানটা বুঝলাম না, ওটা একটু বলুন। দেখো ইউ ইন্টারসেকশন ভি সমান ফাই মানে কি, ইউ আর ভি এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, মানে এমন পয়েন্ট নেই যেটা ইউতেও আছে আবার ভিতেও আছে, তাই ঠিক না? তার মানেটা কি, তার মানে হচ্ছে ইউ এ যে পয়েন্টগুলো আছে তারা সবাই ভি এর বাইরে আছে, তো ভি এর বাইরে থাকা মানে ভি এর কমপ্লিমেন্টে আছে। ভি কমপ্লিমেন্ট মানে কি, ভি এর বাইরের গুলো, বুঝতে পেরেছো? তার মানে ইউ এর যে কোনো এলিমেন্ট ভি এর বাইরে থাকা মানে হচ্ছে ইউ সাবসেট অফ ভি কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো না? ছবি এঁকে বোঝাও ব্যাপারটা। দেখো ছবি এঁকে যদি আমি বোঝাই, ইউ, এটা ধরো ইউ, এদের মধ্যে ইন্টারসেকশন নেই মানে কি ডিসজয়েন্ট করে নিলাম, তাহলে ইউ এর এলিমেন্টগুলো কোথায় আছে, এ ভি কমপ্লিমেন্ট মানে কোথা, ভি কমপ্লিমেন্ট মানে আমি এইভাবে দেখাতে পারি যে ভি এর বাইরের গুলো হচ্ছে এই যে সবুজ দিয়ে দেখালাম, এগুলো সবাই ভি এর বাইরে,
তাহলে ইউটা কোথায় থেকে, ইউটা কোথায় আছে, ভি এর যেগুলো বাইরে আছে তার মধ্যেই তো ইউটা পড়ছে, হ্যাঁ কি না? বলো, বুঝতে পারলে না পারলে না? সেট থিওরি, জাস্ট সেট থিওরি। ক্লিয়ার? কে কোশ্চেন করেছিল আরেকবার বলো, ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। বলছে এক্সটা যদি ইনফাইনাইট হয় আর টাউটা যদি কোফাইনাইট টোপোলজি হয়, তাহলে যে কোনো দুটো নন এমটি ওপেন সেটের নন এমটি ইন্টারসেকশন থাকবে। মানে যে কোনো দুটো ওপেন সেট নিয়ে নাও নন এমটি, তাহলে তারা ইন্টারসেক্ট করবেই, মানে তাদের কমন পয়েন্ট থাকতেই হবে। তার কারণটা কি দেখো, আমি ধরে নিলাম লেট ইউ অ্যান্ড ভি বি টু নন এমটি ওপেন সেটস, দুটোই নন এমটি, মানে ইউতেও কিছু পয়েন্ট আছে, ভিতেও কিছু পয়েন্ট আছে। এবার দেখো কোফাইনাইট টোপোলজি কোশ্চেনটা আবার স্যার একটু বলুন স্যার, কোশ্চেনটা একটা বুঝিয়ে দিন। ওকে, এক্সটা হচ্ছে আমার ইনফাইনাইট সেট, ওখানে একটা টোপোলজি ডিফাইন করা হয়েছে, সেটা হচ্ছে কোফাইনাইট টোপোলজি। কোফাইনাইট টোপোলজি মানে কারা কারা ওপেন সেট, সেই সমস্ত সেটকে আমরা ওপেন বলবো যার কমপ্লিমেন্টটা ফাইনাইট। কোফাইনাইট, কো মানে কমপ্লিমেন্ট, ফাইনাইট, বুঝতে পেরেছো? মানে যে সমস্ত সেটের বাইরে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে সেই সমস্ত সেটকে আমরা বলছি ওপেন সেট, বুঝতে পেরেছো? আর হ্যাঁ স্যার ঠিক আছে। আর এমটি সেটটা অটোমেটিক্যালি তোমার ওপেন। এমটি সেটের কমপ্লিমেন্ট যদি ভাবো তাহলে তো ফুল এক্স, এমটি সেটের কমপ্লিমেন্ট ফুল এক্স, কিন্তু ফুল এক্স তো তোমার ফাইনাইট নয়, তাও কিন্তু ওটাকে ওপেন ধরা হচ্ছে, ঠিক আছে? তো ওটা তাহলে যে কোনো সেট ওপেন বলবো যদি সেটা ওপেন এমটি হয়, তাছাড়া যদি নন এমটি হয় তাহলে তার কমপ্লিমেন্টটাকে ফাইনাইট হতে হবে। কেউ জয়েন করছে? প্রতীক এসছে। তাহলে বুঝতে পেরেছো কোফাইনাইট টোপোলজি কাকে বলে? তাহলে দেখো আমি এখানে নিয়েছি ইউটা হচ্ছে ওপেন, ভিটা ওপেন, নন এমটি, তাহলে দুটোরই কমপ্লিমেন্ট হচ্ছে ফাইনাইট। তার মানে অবভিয়াসলি এক্স মাইনাস ইউ মানে ইউ কমপ্লিমেন্ট, ইউ এর বাইরে যারা আছে এক্স মাইনাস ইউ ইজ ফাইনাইট সেট হবে। মানে এর মধ্যে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, মানে ইউ এর মধ্যে কোন কোন পয়েন্ট আছে, ফাইনাইটলি মেনি পয়েন্ট ছাড়া বাকি সবাই ইউ এর মধ্যে আছে, বুঝতে পেরেছো? ইফ উই অ্যাজিউম দ্যাট ইউ ইন্টারসেকশন ভি, আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে ইউ ইন্টারসেকশন ভিটা নন এমটি। আমি ধরে নিলাম যে ইউ ইন্টারসেকশন ভিটা হচ্ছে এমটি, তার মানেটা কি, ওই আগের মতনই ইউ তাহলে সাবসেট হবে ভি কমপ্লিমেন্টের, বা ভি সাবসেট হবে ইউ কমপ্লিমেন্ট, এটাও বলতে পারি, যে কোনোটাই বলতে পারি, ইউ সাবসেট অফ ভি কমপ্লিমেন্ট বা ভি সাবসেট অফ ইউ কমপ্লিমেন্ট। আমি এখানে লিখলাম ভি সাবসেট অফ ইউ কমপ্লিমেন্ট মানে এক্স মাইনাস ইউ। তাহলে এক্স মাইনাস ইউটা ফাইনাইট, তাহলে ভিটা একটা ফাইনাইট সেটের সাবসেট, মানে ভি এর এলিমেন্টগুলো সবাই এই ফাইনাইট সেটের মধ্যেই আছে, তার মানে ভি মাস্ট বি ফাইনাইট। একটা ফাইনাইট সেটের সাবসেট ফাইনাইটই তো হবে নাকি, কি বলছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ভিটা ফাইনাইট, কারণ ভি ইজ এ সাবসেট অফ এ ফাইনাইট সেট। কিন্তু ভিটা তো আমি ধরেছি নন এমটি ওপেন সেট, তার মানে ভি কমপ্লিমেন্ট ফাইনাইট, মানে এটা হচ্ছে কোফাইনাইটের ডেফিনেশন থেকে ভি কমপ্লিমেন্টও ফাইনাইট হওয়া উচিত। এবার এক্সটা হচ্ছে ইনফাইনাইট, তার মানে ইনফাইনাইট সেট থেকে এবার ভিটা কি, এক্স মাইনাস ভিতে মানে বাইরে আছে তোমার ফাইনাইট সেট, মানে ব্যাপারটা এইভাবে তুমি যদি ভাবো ছবির দ্বারা, যে এইটা হচ্ছে ধরো এক্স, এটা এক্স, এখানে অসংখ্য পয়েন্ট আছে, এরকম এরকম অসংখ্য পয়েন্টস আছে, ঠিক? আর বলছে ভি এর বাইরে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তাহলে আমি ধরলাম যে এই যে দুটো পয়েন্ট, এই দুটো হচ্ছে ভি এর বাইরে আছে, এই দুটোই হচ্ছে ভি এর বাইরে আছে,
তার মানে বাদ বাকি সবাই ভিতে আছে, তাই এই পুরো জিনিসটা ভি আছে ধরে নাও, এই পুরো জিনিসটা হচ্ছে ভি। তাহলে এই পোর্শনটা হচ্ছে এক্স মাইনাস ভি আর এই পোর্শনটা হচ্ছে ভি। তাহলে এখানে অসংখ্য পয়েন্টস আছে, টোটালে অসংখ্য, তার মধ্যে এক্স মাইনাস ভিতে ফাইনাইট পয়েন্টস আছে ধরে নাও। তার মানে ভিতে অসংখ্য পয়েন্ট থাকা উচিত, বুঝতে পেরেছো? তাহলে কারণ পুরোটাতেই অসংখ্য পয়েন্ট আছে, অসংখ্য জায়গা থেকে তুমি দুটো বাদ দিয়ে দিলে তাহলে কত থাকবে? অসংখ্যই তো থাকবে। সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে কি থাকবে? সমুদ্রের সমানই জল থাকবে, কমবে না। তো এই কনসেপ্টটা এখানে ইউজ হচ্ছে। তো এক্সটা হচ্ছে ইনফাইনাইট আর ভি এর বাইরে আছে ফাইনাইটলি মেনি পয়েন্টস, তার মানে ভিতে অসংখ্য পয়েন্ট থাকা উচিত, ঠিক? তাহলে একটা জিনিস আমরা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। একটু আগেই বলছি যে ভিটা ফাইনাইট সেট, এখনই বলছি ভিটা ইনফাইনাইট সেট, তাহলে একটা গন্ডগোল হয়ে গেল না? therefore we get a contradiction, so our assumption that u intersection v is empty is wrong, hence u intersection v is non empty. বলো কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? দেখে নাও একবার, ঠিক আছে স্যার। বাকিরা? শিবেন্দ্র? স্যার ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। ঠিক আছে। এবার দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে যে ইন এ টোপোলজিক্যাল স্পেস এক্স টাউ, যেখানে টাউটা হচ্ছে কালেকশন অফ অল ওপেন সেটস, ইফ এ সাবসেট অফ এক্স সো দ্যাট বাউন্ডারি অফ এ ইজ এমটি ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ক্লো ওপেন। ক্লো ওপেন মানে একটা সেট ক্লো ওপেন বলবো যদি সেটটা ক্লোজডও হয় আবার ওপেনও হয়, একই সঙ্গে ক্লোজড আবার ওপেন। যেমন তোমাদের ডিসক্রিট টোপোলজিতে যে কোনো সেটই ওপেন আবার যে কোনো সেটই ক্লোজড, তার মানে প্রত্যেকটা সেটই ক্লোজডও আবার ওপেনও, কোথায়? ডিসক্রিট টপোলজিতে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি বলছে যে বাউন্ডারিটা যদি এমটি হয় তাহলে সেটটাকে ক্লো ওপেন হতেই হবে, আবার বলছে যদি সেটটা ক্লো ওপেনও হয় তাহলে বাউন্ডারিটাকে এমটি হতেই হবে, ইফ অ্যান্ড অনলি ইফ, একটা হলে আর একটা হতেই হবে। এবার আমরা ডিফাইন করেছিলাম বাউন্ডারি কাকে বলে। বাউন্ডারি মানে হচ্ছে ক্লোজার থেকে ইন্টেরিয়রের পয়েন্টগুলো তুমি যদি বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকবে সেইটুকুকে বলা হচ্ছে বাউন্ডারি অফ এ, ঠিক আছে? এটা ডেফিনেশন, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে বাউন্ডারি অফ এ মানে হচ্ছে এ ক্লোজার থেকে ইন্টেরিয়রের পয়েন্টগুলো বাদ দিয়ে দিলাম। এটার আরও কয়েকটা ক্যারেক্টারিস্টিক আমি বলেছিলাম, যে এইটাকে বলা যায় এ ক্লোজার ইন্টারসেকশন এক্স মাইনাস এ তার ক্লোজার, ওটাও একটা বলেছিলাম। তো যাই হোক, দুটোর মধ্যে যে কোনো একটা মনে থাকলেই হয়ে যাবে। তো এইটা দেখো, এবার বলছে যদি ধরে নিই যে বাউন্ডারিটা এমটি, তাহলে প্রথমে ধরে নিলাম বাউন্ডারিটা এমটি, তার মানে এইটা এমটি, তার মানে এ ক্লোজার থেকে ইন্টেরিয়রের বাদ দিয়ে আর কিছু পড়ে থাকছে না, তার মানে এই দুটো নিশ্চয় সমান হবে। সমান না হলে তুমি এবার দেখো, কারণ কি ইন্টেরিয়রটা তো সবসময় এ ক্লোজারের ভেতরেই থাকে, ইন্টেরিয়রটা এর ভেতরে থাকে, এটা আবার ক্লোজারের ভেতরে থাকে, তাই না? তার মানে ইন্টেরিয়রটা এর ক্লোজারের ভেতরেই থাকবে। এইবার ভেতরে থাকা জিনিসটাকে তুমি যদি বাদ দিচ্ছ, কিছুই থাকছে না, তাহলে নিশ্চয়ই দুটো সমান, ঠিক না? বুঝতে পারছো? যে কোনো হ্যাঁ স্যার। সেটের ক্ষেত্রে এটা ধরো এ, তুমি যদি এর একটা বি কিছু একটা পোর্শন বাদ দিয়ে দাও, তাও তো কিছু অবশিষ্ট থাকে। একটা জিনিস বাদ দেওয়ার পরেও যদি কিছু না থাকে, তার মানে কি তুমি পুরোটাই বাদ দিয়ে দিয়েছো, তার মানে ইন্টেরিয়র এটাই হচ্ছে তোমার পুরো এ ক্লোজার, কারণ তার এর ক্লোজারের বাইরে তো কিছু নেই, কারণ এটা যেহেতু সাবসেট, ঠিক? তার মানে এটা সমান হবে, তার মানে এইটা এমটি হওয়া মানে এই দুটো সেট সমান, আর এই দুটো সেট সমান মানে তাহলে কি? এবার দেখো
তাহলে বাঁ দিকটা ক্লোজড, ডান দিকটা আবার ওপেন। ইন্টেরিয়ার সবসময় ওপেন হয়, ক্লোজার সবসময় ক্লোজড হয়। তাহলে এবার দেখো আমরা কি জানি যে ইন্টেরিয়ারটা এ এর সাবসেট, এটা আবার এ ক্লোজারের সাবসেট, কিন্তু এইটা আর এটা সমান, লাস্টের দুটো সমান, তার মানে তিনটেই বেসিক্যালি সমান, তাই না? আমি এটা বলতে পারি তো নাকি যে 5 যদি লেস দ্যান ইকুয়ালস টু এক্স হয়, লেস দ্যান ইকুয়ালস টু 5 হয়, তাহলে এক্স সমান সমান 5 বলতে পারবো না? ওখানে এই জিনিসটাই হয়েছে, ইন্টেরিয়র এ এর থেকে বড়, এর থেকে ছোট, এ আবার এ ক্লোজারের থেকে ছোট, এ ক্লোজারটা আবার সমান সমান ইন্টেরিয়র অফ এ। তার মানে কি তিন অ্যাকচুয়ালি সবাই সমান। তাহলে এটা 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 সমান, তাহলে এটা ওপেন, তার মানে এ ইজ ওপেন। আবার এ সমান ক্লোজারের সঙ্গে সমান, তাহলে এ ইজ ক্লোজড। সেই জন্য এ ইজ ক্লো ওপেন, মানে ক্লোজডও হচ্ছে আবার ওপেনও হচ্ছে। ঠিক আছে, এবার যদি কনভার্সলি ধরো, এটাকে যদি তুমি ক্লো ওপেন ধরো, তাহলে এ যেহেতু ক্লোজড, তাহলে এ ক্লোজারের সঙ্গে এ সমান হবে। আবার যেহেতু ওপেন, তাহলে ইন্টেরিয়রের সঙ্গে সমান হবে। ওপেনের ডেফিনেশন মানে কি, এ আর এ ইন্টেরিয়র সমান হয়। ক্লোজড হলে এ ক্লোজারের সঙ্গে এ সমান হবে। ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন ছিল এগুলো। তাহলে ক্লো ওপেন মানে এই তিনটে আবার সমান, আর এই তিনটে সমান মানেই এই ডিফারেন্সটা তাহলে এমটি হয়ে যাবে, তার মানে বাউন্ডারিটা এমটি হয়ে যাচ্ছে, ঠিক কি না? তো এটা ক্লিয়ার হলো? ডাউট থাকলে বলো। হুম, স্যার এন্ডের পরের ডাউট নেই লাইনটা স্যার। আরেকবার বলুন। কোনটা? স্যার এন্ডের পরের লাইনটা আরেকবার বলুন, এই যে মিডিল লাইনটা যেটা যেটা ইয়েলো কালারে একটু অ্যাড করলেন, ওটা আরেকবার বলুন। ও, এ ক্লোজারটা তো আবার ইন্টেরিয়রের সঙ্গে সমান না, এখানে আমি সেটাই তো দেখিয়েছি সমান, মানে এই এই যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার পৌঁছালাম। ইন্টেরিয়র এ সাবসেট অফ এ, এটা আবার এ ক্লোজারের সাবসেট, এ ক্লোজারটা আবার ইন্টেরিয়রের সঙ্গে সমান, তার মানে আলটিমেটলি সবাই সমান হলো কিনা। যেমন আমি উদাহরণটা দিলাম 5 লেস দ্যান ইকুয়ালস টু এক্স, এক্স আবার 5-এর চেয়ে ছোট, তাহলে এক্সটা 5-এর চেয়ে বড় আবার 5-এর চেয়ে ছোট, তার মানে এক্সটা সমান নয়। ভাবো না এক্সটা হ্যাঁ স্যার, ঠিক আছে, ওই ঠিক আছে। জিনিসটা, হ্যাঁ। তো তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে ইন্টেরিয়রের সঙ্গে যেহেতু সমান, তাহলে ওপেন, আবার ক্লোজারের সঙ্গেও সমান, তাহলে ক্লোজড, তাহলে দুটোই একসঙ্গে হচ্ছে, ক্লোজডও হচ্ছে ওপেনও হচ্ছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন খুবই সহজ। একটা উদাহরণ দিতে বলেছে যেখানে ইন্টেরিয়রের ক্ষেত্রে ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয় না, ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হয়। ক্লোজারের ক্ষেত্রে ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয় কিন্তু ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হয় না, এটা মাথায় রাখবে। কি বললাম? ইন্টেরিয়রের ক্ষেত্রে মানে ইন্টের ক্ষেত্রে ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হয়, আর ক্লোজারের ক্ষেত্রে ইউনিয়নটা ডিস্ট্রিবিউট হয়। এটা একটা প্রপার্টি আছে, ওকে? তো এখানে আমরা এক্সাম্পল দিলাম যে এটাকে নিয়ে নিলাম র্যাশনাল আর বিটাকে নিয়ে নিলাম ইরাশনাল, ঠিক? তাহলে এটা র্যাশনাল, বিটা ইরাশনাল, তাহলে র্যাশনালের ইন্টিরিয়র কি হবে? এমটি সেট। র্যাশনালের ইন্টিরিয়র এমটি সেট হয়, ওর মধ্যে কোনো ওপেন সেট ঢুকে আছে? নেই। আবার ইরাশনালেরও ইন্টিরিয়র একই রকমভাবে এমটি সেট হবে। কিন্তু যখন দুটোকে ইউনিয়ন করব, এ আর ইউনিয়ন বি করব, তো পুরো আর চলে আসবে, কিন্তু পুরো আর এর ইন্টিরিয়র তো আবার পুরো আরই, কারণ আরটা তো ওপেন সেট, তা তার ইন্টিরিয়র ওটাই হয়। কিন্তু আলাদা আলাদা করে যখন তুমি ইন্টিরিয়র করছো, তো এইটাও এমটি, এটাও এমটি, এমটি এমটি ইউনিয়ন হচ্ছে এমটি। তাহলে বাঁ দিকটা তোমার হয়ে গেল আর, ডান দিকটা হয়ে গেল এমটি সেট, নিশ্চয়ই তারা সমান নয়। কি বোঝা গেল? একদম একদম স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, এক্সারসাইজ বি এর আমি একটা কোশ্চেন করেছি, দেখো কি বলছে, এটা একটু ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে কোফাইনাইটের মতনই, কিন্তু একটু প্রবলেম আছে, একটু আলাদা করে দিয়েছে, এখানে একটা নতুন টোপোলজি ডিফাইন করেছে। ভাবো একটা হচ্ছে ইনফাইনাইট সেট যার একটা পয়েন্ট ফিক্সড, যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে নিয়েছো x0,
x0 একদম ফিক্সড পয়েন্ট, ওটাকে আর চেঞ্জ করছো না। এবার ফাইটা হচ্ছে ফ্যামিলি কনসিস্টিং অফ অল সেটস দ্যাট ডু নট কন্টেন x0, মানে সেই সমস্ত সেটকে নেওয়া হয়েছে ফাইয়ের মধ্যে যাদের মধ্যে x0 নেই, এবং আরও কিছু সেট নেওয়া হয়েছে, সেই সমস্ত সেট অল সেট x মাইনাস এফ, মানে ফাইনাইট সেটের কমপ্লিমেন্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো দু ধরনের সেটগুলোকে ওপেন বলা হচ্ছে, হয় x0 যদি না থাকে সেটের মধ্যে তাহলে সেটা ওপেন, মানে বেসিক্যালি আমার টোপোলজি ডিফাইন করা হচ্ছে, মানে বুঝতে পেরেছো? তো ফাইটা হচ্ছে তোমার টোপোলজি, মানে ফাইয়ের এলিমেন্টগুলো হচ্ছে ওপেন সেট। তাহলে যে সমস্ত সেটে x0 নেই তাহলে তাদেরকে ওপেন বলেই দিচ্ছ, আর যদি সেটের মধ্যে x0 থাকে তাহলে তার কমপ্লিমেন্টটাকে ফাইনাইট হতে হবে, তবেই সেটা ওপেন হতে হবে। বুঝতে পেরেছো? একটা উদাহরণ দিলে মনে হয় ব্যাপারটা আরো বুঝতে পারবে। এটা 2 নম্বর কোশ্চেনটা লিখেছি, আর সলিউশনটা আমি করিনি, কিন্তু আমি যদি ওইটার উদাহরণটা দিই তোমাদেরকে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যে ধরো আমার যদি এক্সটাকে যদি আমি এন নিই, এন এর মধ্যে কি আছে 1 2 3 ডট ডট, এবার ধরো x0টাকে নিলাম 1, তাহলে সেই সমস্ত সেটকে আমি ওপেন বলবো যদি 1 সেটের মধ্যে না থাকে। তো 1 নেই এরকম একটা পয়েন্ট বলো, এরকম একটা সেট বলো যার মধ্যে 1 নেই। বলো। ইভেন ইন্টিজার। ইভেন ইন্টিজার যেমন হচ্ছে তোমার 2 4 6, এটা একটা, তাহলে এটা ওপেন হবে, কারণ কি এর মধ্যে 1 নেই, 1 না থাকলে সেটা ওপেন, কিছু দেখার নেই। হ্যাঁ, যেমন ধরো সিঙ্গলটন 2, এর মধ্যে 1 নেই মানে ওপেন, সিঙ্গলটন 3 1 নেই মানে ওপেন। ঠিক, তাহলে এগুলো সবাই ওপেন, 1 না থাকলেই ওপেন, এবং 1 যদি থাকে তাহলে কখন ওপেন হবে? হ্যাঁ, তাহলে যদি 1 থাকে তাহলে তার কমপ্লিমেন্টটাকে কি হতে হবে? ফাইনাইট হতে হবে। তবে যেমন ধরো আমি যদি এইরকম নিই, যেমন নিলাম 1 2 3 ছাড়া বাকি সমস্ত, না, কমপ্লিমেন্টটাকে ফাইনাইট হতে হবে। যেমন ধরো আমি নিলাম 1 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 নিলাম, 6 নিলাম, এগুলো সবাই নিলাম, শুধু 2 নিলাম না। তাহলে দেখো এই সেটটা কি, এই সেটটা 1কে কন্টেন করছে, তার মানে এটাকে আমি দেখে ডাইরেক্ট বলতে পারবো না যে এটা ওপেন, কারণ 1 আছে। 1 না থাকলে ওপেন, কিন্তু থাকলে সমস্যা আছে। থাকলে কিভাবে ওপেন হবে দেখতে হবে, এবার এর কমপ্লিমেন্টটা দেখতে হবে। এর কমপ্লিমেন্টে কি আছে? শুধু 2 পয়েন্ট নেই, তার মানে এর কমপ্লিমেন্ট হচ্ছে 2, সিঙ্গলটন ফাইনাইট সেট। বুঝতে পেরেছো? এর কমপ্লিমেন্ট হচ্ছে 2 মানে ফাইনাইট। তাহলে কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তাহলে সেটাকে আমরা ওপেন বলবো, তার মানে এটা ওপেন। ঠিক, তাহলে 1 আছে এইরকম সেটের মধ্যে এটা ওপেন হবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো 1 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, মানে সব অড, এটা কি ওপেন? ইজ ইট ওপেন? বলো। না স্যার, এটা ওপেন না, কারণ কারণ হচ্ছে এটা অড, ইভেন নাম্বার গুলো ফাইনাইট না। কারেক্ট, কিন্তু প্রথম কথা এখানে 1 আছে, ও যেহেতু 1 আছে সেই জন্য তোমাকে এর কমপ্লিমেন্ট দেখতে হবে ফাইনাইট কি ফাইনাইট না। ঠিক, কিন্তু যদি আমি 1টা মুছে দিই, ধরো আমি এটা মুছে দিলাম, আমি শুধু এইটা নিলাম 3 5 7, এটা কি ওপেন? হ্যাঁ ওপেন তো, এটা 1 নেই যে মানে 1 নেই মানে ওপেন, কিন্তু 1 থাকলে তোমার কমপ্লিমেন্টটাকে ফাইনাইট হতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমি সিঙ্গলটন 1, এটা কি ওপেন? না স্যার, এটা ওপেন না। তাহলে এর কমপ্লিমেন্টটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, এর কমপ্লিমেন্টটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, যার ফলে ইনফাইনাইট। হ্যাঁ, যার ফলে এটা ওপেন হবে না।
তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে আমরা ওপেন সেটগুলো পাচ্ছি? এনি ডাউট? কারো ডাউট থাকলে জিজ্ঞেস করে ফেলো। हेलो, कुछ तो बोलो। ঠিক আছে স্যার। ওকে, তাহলে এবার ঠিক আছে দেখো, স্যার। এইরকমই হচ্ছে এক্স হচ্ছে একটা ইনফাইনাইট সেট, তুমি মনে মনে ওটাকে এন ভাবতেই পারো, কোনো অসুবিধা নেই। আর এক্স জিরোটাকে মনে মনে এক ভাবতেই পারো, কোনো অসুবিধা নেই। কথাটা বোঝা গেছে? তাহলে সেই সমস্ত সেট হচ্ছে ওপেন যাদের মধ্যে এক্স জিরো নেই, মানে না থাকলে সেটা ওপেন হবেই। আর যদি থাকে বা নাও থাকে, মানে থাকলে অবশ্যই অবশ্যই তার কমপ্লিমেন্টটাকে ফাইনাইট হতেই হবে। বা যে কোনো সেটের ক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি ফাইনাইট হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই ওপেন। ঠিক আছে, কমপ্লিমেন্ট ফাইনাইট হলে সেটা অবশ্যই ওপেন। বুঝতে পেরেছো? যেই হোক, এক থাকুক না থাকুক, কমপ্লিমেন্ট ওপেন হলেই, এই কমপ্লিমেন্ট ফাইনাইট হলেই সেটা ওপেন হবেই। ওই জন্য বলে দিচ্ছে অল সেটস। তার মানে দেখো, যদি এক থাকে সেটের মধ্যে তাহলে সেটা ওপেন তখনই হবে যদি তার কমপ্লিমেন্টটা ফাইনাইট হয়, কারণ আর উপায় নেই। তাহলে এবার তোমাকে দেখাতে কি বলেছে, যে দেখাও যে এই টোপোলজিক্যাল স্পেসে এভরি সিঙ্গলটনস আদার দেন এক্স জিরো, মানে এক্স জিরো ছাড়া, মানে শুধু ওয়ান ছাড়া বাকি সবাই সিঙ্গলটনগুলো ওপেন হবে। যেমন আমি এখানে যেমন দেখালাম যে সিঙ্গলটন 2 ওপেন, সিঙ্গলটন 3 ওপেন, সিঙ্গলটন 4 ওপেন, সবাই ওপেন হবে, কারণ কারোর মধ্যে 1 নেই। কিন্তু সিঙ্গলটন 1টা ওপেন না, তাহলে সিঙ্গলটন 1 ছাড়া বাকি যে কোনো সিঙ্গলটন ওপেন হচ্ছে। এখানেও ওই জিনিসটাই হয়েছে যে সিঙ্গলটন এক্স জিরো ছাড়া বাকি সবাই ওপেন হচ্ছে, বাকি সবাই সিঙ্গলটনগুলো ওপেন হচ্ছে। এটাই এখানে মানে বলেছি কেন, কারণ তুমি ধরো ওয়াই নিলাম, এক্স জিরো ছাড়া অন্য একটা ওয়াই নিলাম, এবার দেখো যে সিঙ্গলটন ওয়াই এর মধ্যে তো এক্স জিরো নেই, এক্স জিরো যেহেতু নেই অতএব এটা ওপেন হবে। অর্থাৎ সিঙ্গলটন মানে বাই হাইপোথিসিস, মানে এখানকার যে প্রসেস এখানে যেটা বলে দিয়েছে স্বীকার্য, সেই স্বীকার্য অনুযায়ী ওয়াইটা হবে ওপেন, কারণ ওয়াইটার মধ্যে কোনো এক্স জিরো নেই, ওয়াইয়ের মধ্যে শুধু তো ওয়াই আছে, আর তো কিছু নেই। ওকে, তাহলে এটা ওপেন হয়ে গেল। আবার কি বলেছে দেখো, এভরি সিঙ্গলটন আদার দ্যান এক্স জিরো ইজ ওপেন, মানে সেটাকে ওপেনও দেখাতে হবে আবার ক্লোজডও দেখাতে হবে, মানে এই সিঙ্গলটনটাকে ক্লোজডও দেখাতে হবে। এবার দেখো, এর যদি তুমি কমপ্লিমেন্ট নাও, এর কমপ্লিমেন্টটাকে আমি কি ক্লোজড বলতে পারি না ওপেন বলতে পারি, কারণ এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট তো সিঙ্গলটন ওয়াই, তাহলে ফাইনাইট সেট, তাহলে যেহেতু এটা ফাইনাইট তাহলে তার কমপ্লিমেন্ট মাস্ট বি ওপেন। কারণ এখানে কি বলেছে যে একটা সেট যার কমপ্লিমেন্টটা যদি ফাইনাইট হয় তাহলে সেটা ওপেন। বুঝতে পেরেছো? তার মানে মানে ফাইনাইট সেটগুলোকে আমরা ক্লোজ ধরেই নেব, তাহলে যেহেতু এটা ফাইনাইট তাহলে ক্লোজড হবেই। বুঝতে পেরেছো? কারণ কি, ওয়াই কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হচ্ছে ফাইনাইট, তার মানে ওয়াই কমপ্লিমেন্ট ইজ ওপেন। এর মধ্যে এক্স জিরো থাকুক আর না থাকুক ওটা লজিকের মধ্যেই আসবে না। আমি এখানে কন্টেন্টস এক্স জিরো লিখেছি, না লিখলেও চলতো, অ্যান্ড ইটস কমপ্লিমেন্ট ইজ ওয়াই জিরো হুইচ ইজ ফাইনাইট। এটাই ইম্পর্টেন্ট, এটা এখানে ইম্পর্টেন্ট নয় যে এক্স জিরোকে কন্টেন করছে। ঠিক আছে, হুইচ ইজ ফাইনাইট তার মানে ওয়াই কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন, দেয়ারফর ওয়াই ইজ ওপেনের কমপ্লিমেন্ট, তার মানে এটা ক্লোজড হবে, তার মানে ওয়াই ইজ ক্লোজ। তাহলে ওয়াই সিঙ্গলটন ওয়াইটা ক্লোজডও হলো আবার ওপেনও হলো, হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। এবার নেক্সট কি বলেছে, সিঙ্গলটন এক্স জিরো সেটা ক্লোজড হবে কিন্তু ওপেন হবে না। ক্লোজড কারণ এটা ফাইনাইট সেট, তাহলে ফাইনাইট সেট যেহেতু, তাহলে একই রকমভাবে তুমি এটা দেখাতে পারো যে সিঙ্গলটনের কমপ্লিমেন্ট মানে এটা, যেহেতু এখানে এর কমপ্লিমেন্টটাকে নিচ্ছ, নিয়ে দেখছো যে এর মধ্যে কিন্তু এক্স জিরো নেই, নেই মানে সেটা ওপেন,
তাহলে সিঙ্গলটন এর কমপ্লিমেন্টটা ওপেন হবেই। এই লজিকও লাগাতে পারো, আবার ফাইনাইটের ব্যাপারটাও লাগাতে পারো, যে কোনো দুটো ভাবে এটা ওপেন হয়ে যাচ্ছে। দেয়ারফর ইটস কমপ্লিমেন্ট x0 মাস্ট বি ক্লোজড, ওপেন হলে তার কমপ্লিমেন্ট ক্লোজড হবে, তাহলে x0 ক্লোজড হয়ে গেল। কিন্তু x0 মধ্যে x0 আছে, কিন্তু এর কমপ্লিমেন্টটা ফাইনাইট নয়, অর্থাৎ x0 ইজ নট ওপেন। মানে যেভাবে আমরা বললাম যে সিঙ্গলটন 1 ইজ নট ওপেন, সেম লজিকে এখানে সিঙ্গলটন x0 ইজ নট ওপেন। বলো, কোনো ডাউট আছে? না স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এই এই কটা এক্সারসাইজ, 7টা এক্সারসাইজ আমরা এখানে আলোচনা করলাম। আশা করি এর মধ্যে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে কিছু তো কমন পাবে। শিবেন্দ্র, তুমি তো বোধহয় প্রিভিয়াস ইয়ারের গুলো কালেকশন করেছো, এর মধ্যে হ্যাঁ স্যার আমি করেছি। হ্যাঁ তার মধ্যে স্যার ওই যে এর ওই 3-এর দাগেরটা আর 5-এর দাগেরটা এসছে 2017-তে। আচ্ছা আচ্ছা, 3-এরটা 5-এরটা মানে এইটা বাউন্ডারি টাইমটি হলে হ্যাঁ হ্যাঁ, এই 5-এরটা আর 3-এরটা। 3-এ কি আছে? আচ্ছা ওকে, এই হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ যে ইউ হ্যাঁ, ইউ ইন্টারসেকশন ভি। আর স্যার এক্সারসাইজ বি এর 4-এর দাগেরটা এসেছিল 2017-তে। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, যা স্যার প্রিভিয়াস হ্যাঁ এসেছিল প্রিভিয়াস অ্যাসাইনমেন্টে সেগুলো সব পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই রকম ভাবে আলোচনা করব, মানে আমি ওগুলো আগে রেডি করে রাখবো, তারপর সময়টা কম লাগবে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমি কেটে দিচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের আবার নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম এ টোপোলজিক্যাল স্পেস টু অ্যানাদার টোপোলজিক্যাল স্পেস। তাহলে একবার ঝালিয়ে নাও যে টোপোলজি কাকে বলে। টোপোলজি প্রথম দিন বলেছিলাম যে একটা কালেকশন অফ সেটস, সেটাকে আমরা টোপোলজি বলবো যদি ওর ফাইনাইটলি মেনির ইন্টারসেকশন করলে ওই কালেকশনেই থাকে, আর আরবিট্রারি ইউনিয়নটা ওই সেটেই থাকবে। এই দুটো জিনিস হতে গেলেই তাকে আমরা ওপেন বলবো, এই টোপোলজি বলবো। আর টোপোলজি হলেই তার এলিমেন্টগুলোকে আমরা বলবো ওপেন সেট। ঠিক আছে, তো আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। কিরকম ফাংশন? এক্স একটা টোপোলজিক্যাল স্পেস, ওয়াই আর একটা টোপোলজিক্যাল স্পেস, তাহলে এক্স থেকে ওয়াইতে ফাংশন কখন কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, তো কন্টিনিউয়াসের ডেফিনেশন আমরা আলোচনা করব, এই জিনিসগুলো আমরা আজকে করব। তাহলে আমাদের যেটা আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ধরো একটা ফাংশন এফ এক্স থেকে ওয়াই এ ডিফাইন্ড, যেখানে এক্স অ্যান্ড তাহলে এক্স কমা টাউ, ওয়াই কমা ফাই আর টোপোলজিক্যাল স্পেসেস। তার মানে ফাই এর এলিমেন্ট গুলো হচ্ছে ওয়াই এর ওপেন সেট, টাউ এর এলিমেন্ট গুলো হচ্ছে এক্স এর ওপেন সেট। এতদূর কারোর কোনো ডাউট থাকার কথা নয়। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বেশ কয়েকটা ডেফিনেশন আমাদের কিন্তু মনে রাখতে হবে। প্রথম ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন 1.1। কি বলছে দেখো, f from x to y is said to be continuous। দেখো কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস এভরিওয়্যার, তো এভরিওয়্যার আলাদা করে না লিখলেও শুধু কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস এভরিওয়্যার if for
any open set v in phi, দেখো phi এর এলিমেন্ট মানে y এর ওপেন সেট, ওপেন সেট v in phi, or এভাবে লিখতে পারতে ওপেন সেট v অফ y ও লিখতে পারতে, তাহলে এখানে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি অফ y, for any open set v f inverse v, f inverse v টা কার সাবসেট, x এর সাবসেট, must be open in tau, তার মানে হচ্ছে অফ এক্স। বুঝতে পেরেছ? তার মানে কি, যে এইটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে তুমি যদি একটা ভি নাও, এখান থেকে যদি একটা ভি সাবসেট নাও, তাহলে এর যে ইনভার্স ইমেজ তুমি পাচ্ছ, তাহলে এর যে ইনভার্স ইমেজ তুমি এখানে পাবে, এফ ইনভার্স বি যেটাকে আমরা বলছি। এফ ইনভার্স বি কাকে বলে? এফ ইনভার্স বি হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট এক্স এর সাজ দ্যাট এফ অফ এক্সটা ভি এর এলিমেন্ট। ঠিক আছে? তাহলে সেই সমস্ত এলিমেন্টকে নিয়ে হচ্ছে এফ ইনভার্স বি। তাহলে এই সেটটা যেন ওপেন হয় কোথায়, এক্স এর। এরকম যতগুলো ভি না, এখানে যত ওপেন সেট নেওয়া যায় ভি, সবার জন্য তোমাকে এটা চেক করতে হবে, তবে সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। বুঝতে পেরেছ? আমরা কিন্তু এখানে এপসিলন ডেল্টা দিয়ে করতে পারবো না, কারণ এগুলো কেউ রিয়েল নাম্বার নাও হতে পারে। যে কোনো একটা সেট, হাতি ব্যাং ঘোড়া দিয়েও তুমি একটা সেট বানিয়ে কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করতে পারো, শুধু যাতে এই প্রপার্টিগুলো স্যাটিসফাই করে। এবং একটা জিনিস মাথায় রাখবে, যে এইখানে বাঁদিকে যত বেশি ওপেন সেট থাকবে, কন্টিনিউটি প্রুভ করা তত বেশি সহজ, তাই না? কারণ এখানে যদি ওপেন সেটের সংখ্যা বেশি থাকে, তাহলে এই এফ ইনভার্স ভি ওপেন সেট হওয়ার চান্স বেশি হয়ে যাবে। কথাটা ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছ? তো ব্যাপারটা হচ্ছে তাই, যে এফ ইনভার্স ভি যদি ওপেন হয় ফর অল ওপেন সেট ভি অফ ওয়াই, দেন এফ ইজ কল্ড কন্টিনিউয়াস ফাংশন। এই এতদূর অবধি কারো কোনো ডাউট আছে ডেফিনেশন নিয়ে? না স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, দেখো, ধরো আমি একটা এক্স নিলাম, এ বি সি। এখানে তাহলে আমি টোপোলজি কি ডিফাইন করতে পারি, একটা টাউ ডিফাইন করলাম, তোমার এক্স তো থাকবেই, ফাই থাকবেই, আর একটা ধরো সিঙ্গলটন এ নিলাম। এবার ধরো আমি এক্স থেকে এক্সে একটা ফাংশন ডিফাইন করতে চাই, তাহলে এমন ভাবে ডিফাইন করতে চাই যাতে কমসে কম এই এর যেটা ইনভার্স ইমেজ হবে সেটা যেন এই হয়। তাহলে আমার প্রথম ক্রাইটেরিয়া যে এর এটা এ হতে পারে, বা তাহলে দেখো এ হতে পারে বা ফুল এক্স হতে পারে। তাহলে তোমার দুটো অপশন হতে পারে, যে যেমন আমি যদি এখানে করি যে এটা গেল এতে, হ্যাঁ, বাদ বাকি কেউ আর এতে যাবে না। যেমন ধরো বি গেল সিতে, সিও গেল সিতে। তাহলে দেখো এখানে এবার কারা কারা ওপেন আছে, দেখো এইখানে কারা কারা ওপেন আছে, দেখো ডান দিকে ওপেন আছে তোমার তিনটে, এক্স, ফাই আর এক্স এ সিঙ্গলটন এ। তাহলে দেখো এফ ইনভার্স অফ ফাই, তাহলে এটা ফাই হবে, হুইচ ইজ ওপেন। এফ ইনভার্স অফ এক্স, সেটা আবার এক্সই হবে, তাই না? তাহলে এটা ওপেন। আবার এফ ইনভার্স অফ সিঙ্গলটন এ, তাহলে বলো কারা কারা এতে গেছে, কোন কোন এলিমেন্ট এতে গেছে? নিশ্চয় শুধু এই গেছে এতে, তাহলে এটা সিঙ্গলটন এই হচ্ছে, তার মানে ওপেন। তার মানে আমি তিনটা ওপেন সেটের জন্যই ইনভার্স ইমেজ দেখে দিলাম ওপেন হচ্ছে, তার মানে দিস এফ ইজ ওপেন, দিস এফ ইজ কন্টিনিউয়াস, সরি
therefore this f is continuous. কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, আরেকটা এই সেম সেটআপে আরেকটা ফাংশন ডিফাইন করছি, যে এ বি সি সবাই এতে চলে গেল, ধরো সবাই এতে চলে গেল, ঠিক আছে? তাহলে দেখো এটা কি হবে, ফাই হবে, এটা এক্সি হবে, আর সিঙ্গলটনের ইনভার্স ইমেজ এক্স হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, ঠিক? কিন্তু যদি আমরা এইভাবে ডিফাইন করতাম সেম সেটআপে, যে এ গেল বিতে, বি গেল সিতে, সি গেল এতে, এটা একটা ফাংশন, এক্ষেত্রে দেখো এটা এটা হচ্ছে এই দুটোতে আমার কোনো ডাউট নেই। কিন্তু সিঙ্গলটন এক্স এর এতে এতে কে গেছে, শুধু সি গেছে, সিঙ্গলটন সি গেছে, কিন্তু সিঙ্গলটন সি ইজ নট ওপেন। তাহলে এইটা ওপেনের ইনভার্স ইমেজ ওপেন হলো না, তার মানে দিস দিস ফাংশন ইজ নট ক্লোজড, ইজ নট কন্টিনিউয়াস। কারো বলো, এইবার কি ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম, হ্যালো, কিছুই বলছো না তোমরা। তো ঠিক আছে হ্যাঁ স্যার। স্যার বলুন। তোমরা তো বলবে আছে। যে হ্যাঁ বুঝলাম বুঝলাম না, কিছু তো বলবে। স্যার ঠিক আছে। তোমাদের তো আমি চোখ মুখ দেখতে পাচ্ছি না, আমার পড়াতে অসুবিধা হয়ে যায় ওরকম করলে, ঠিক আছে? এটা বোঝার চেষ্টা করো, আমি অনলাইন পড়াচ্ছি, তোমাদের মুখ চোখ কিছু দেখতে পাচ্ছি না, তোমাদের কথাটাই কিন্তু আমার কাছে অনুপ্রেরণা বলতে পারো। হুম, কারো না কারো ঠিক অনুপ্রেরণা আছে স্যার। দরকার পড়াতে গেলেও, সব কাজেই। হ্যাঁ, এখানে তো আর দিদির অনুপ্রেরণা তো আমি পাচ্ছি না, সেই জন্য তোমাদের কথার আওয়াজটাই অনুপ্রেরণা হয়ে আমাকে সাহায্য করবে। ওকে, লাস্ট হ্যাঁ কথাটা একটু কেটে গেল, তুমি চ্যাটে লিখতে পারো কি বলতে চাইছো। চ্যাট চ্যাট অপশন আছে তো আমাদের, চ্যাটে লিখো, আমরা চ্যাটে দেখে বলে দেবো কি বলতে চাইছো। তোমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। আরেকটা উপায় হচ্ছে যে খাতায় লিখে ছবি তুলে পাঠিয়ে দেওয়া, সেটাও একটা উপায় হতে পারে। কি বলেছে, লাস্টের এফ ইনভার্সটা বোঝা যাচ্ছে না, কি লেখা আছে এফ ইনভার্স? আরে আচ্ছা, দেখো আমরা তো বেসিক্যালি ওপেন সেটগুলোর ইনভার্স ইমেজ করছি, তাই না? কি ব্যাপার, স্টার কাটানো যাবে না। এটাকে আর মোছার উপায় কি আছে?
আচ্ছা বাদ দাও। দেখো এই লাইনটা আমি লিখেছি বেসিক্যালি এফ ইনভার্স অফ সিঙ্গলটন এ। তাহলে দেখো সিঙ্গলটন এ তে কারা কারা গেছে, অনলি সি গেছে এতে, তাহলে এটা হচ্ছে সিঙ্গলটন সি, কিন্তু সিটা ওপেন নয়, এটাই লিখেছি। বাকি এটা এমটি সেটের ইনভার্স এমটি হচ্ছে, ফুল এক্স এর ইনভার্স এক্সই হচ্ছে, কিন্তু এ এর ইনভার্স সি হচ্ছে, হুইচ ইজ নট ওপেন। এইটা এইটা এই কারণের জন্যই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে না। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা এবার চলে আসি আমরা নেক্সট ডেফিনেশনে। মানে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস বলতে আমরা কি বুঝি, হ্যাঁ এবার আমাদের সেইটা হচ্ছে বক্তব্য। তো এখানে ডেফিনেশন 1.1a, এটা বলছে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াসের মানে কি। ধরো এক্স নট বিলংস টু এক্স, তাহলে এফ হচ্ছে ফাংশন ও এক্স থেকে ওয়াইতে, দেন এফ ইজ কন্টিনিউয়াস at x naught if for any neighborhood, তাহলে x নটটা কোথায় গেছে, f of x নটে, if for any neighborhood neighborhood v of f of x naught, তাহলে f of x নটের যে কোনো একটা নেবারহুড তুমি যদি নাও, এই নেবারহুডটা তুমি ওপেন সেট দিয়েও রিপ্লেস করতে পারো, ঠিক আছে। অর ফর এনি ওপেন সেট ভি কন্টেনিং এফ অফ এক্স নট, মানে এফ অফ এক্স নটটা ভি এর এলিমেন্ট, তাহলে ভি এর একটা ভি হচ্ছে একটা নেবারহুড, ঠিক আছে, নেবারহুডও নিতে পারো বা ওপেন সেটও নিতে পারো। ফর এভরি নেবারহুড ভি there exists a neighborhood w of x naught such that, তাহলে x naught এর একটা নেবারহুড তুমি পাবে w such that f of w সাবসেট অফ v হবে। এটাকে এভাবে ভাবতে পারো যে w সাবসেট অফ f ইনভার্স v হবে, ঠিক না। এইটা হওয়া মানেই তো এটা হওয়া, যে ডাব্লুটা এফ ইনভার্স ভি এর সাবসেট হবে, তার মানে এফ ইনভার্স ভিটা তখন কি হয়ে যাবে, এক্স নটের, ইন আদার ওয়ার্ডস এইভাবে বলতে পারি, ফর এনি নেবারহুড ভি অফ এফ অফ এক্স নট এফ ইনভার্স ভি ইজ এ নেবারহুড অফ এক্স নট। একই কথা বলা হচ্ছে, তাই না। তো এইটা হচ্ছে কোনো একটা পয়েন্টে কন্টিনিউয়াস বলার মানে এই ডেফিনেশন। তাহলে দেখো এই যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম লাস্টে, এই ফাংশনটা কন্টিনিউয়াস নয়, এভরিওয়্যার কন্টিনিউয়াস নয়, তার মানে কোথাও কোথাও কন্টিনিউয়াস হতে পারে, আবার কোথাও কোথাও কন্টিনিউয়াস নাও হতে পারে। তো এবার আমরা যদি চেক করি যে ইজ দিস ফাংশন কন্টিনিউয়াস অ্যাট এ, এইটাকে আমি আবার ফ্রেশ করে লিখছি, আচ্ছা ফ্রেশ করে না লিখ, হ্যাঁ আবার ফ্রেশ করে লিখছি, ঠিক আছে। তাহলে এ গেছে বিতে, বি গেছে সিতে, সি গেছে এতে। তাহলে এটা মনে রাখো, এক্স এর টোপোলজিটা মনে রাখো, যেখানে টাউটা হচ্ছে পাই আছে, আচ্ছা এক্সটা কি, একটা হচ্ছে এ বি সি, পাই আছে, এক্স আছে, আর সিঙ্গলটন এ আছে, ওকে। আচ্ছা ফাংশন হচ্ছে এক্স থেকে এক্স এ, তার মানে এ গেছে বিতে, বি গেছে সিতে, সি গেছে এতে। এবার কোশ্চেন করছি
ডাজ না, ডাজ না, ইজ এফ কন্টিনিউয়াস অ্যাট এ। আমাদের ফাংশনটা কি এ তে কন্টিনিউয়াস? ভাবো দেখি কজন বলতে পারো এই ফাংশনটা কি এ তে কন্টিনিউয়াস? দেখি একটু ভাবার চেষ্টা করো তোমরা। তোমাদেরকে আমি 5 মিনিট ভাবার সময় দিচ্ছি, ঠিক আছে? আর 5 মিনিটের জন্য আমি রেকর্ডিংটা অফ রাখছি। তাহলে ব্যাপারটা বোঝা গেল যে এ পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, তার কারণ এফ অফ এ হচ্ছে বি, বি এর একমাত্র ওপেন সেট হচ্ছে এক্স, বি কে কন্টেন করে একমাত্র ওপেন সেট এক্স, এবং এক্স এর ইনভার্স f of inverse of x is x which is a open containing a. বুঝা গেল? তার মানে f is continuous at a. বুঝা গেল? এবার বলো is f continuous at b? তাহলে বি পয়েন্টে কন্টিনিউয়াস কি না? হ্যাঁ স্যার, কন্টিনিউয়াস হবে তো। একদম একই রকম লজিকে, তাই না? সিমিলারলি ভাবে হবে তো কন্টিনিউয়াস, হ্যাঁ, সিমিলারলি ভাবে ওই আগেরটার মতনই তো কন্টিনিউয়াস হবে। কারেক্ট। তাহলে এটাও সিমিলারলি, ইয়েস, ঠিক। এবার দেখো প্রবলেম হবে তোমার সি পয়েন্টে। ইজ এফ কন্টিনিউয়াস অ্যাট সি? তাহলে এফ অফ সি কত? এ, এফ অফ সি এ। তাহলে এ কে ঘিরে ওপেন সেট আছে দুটো, ঠিক হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে আমাকে দুটোই চেক করতে হবে। তাহলে আমার দুটো তাহলে যদি চেক করি তো একটা হচ্ছে এক্স, তাহলে এক্স এর ইনভার্স এক্স, এটা ওপেন হয়ে গেল। আর একটা হচ্ছে সিঙ্গলটন এ, তাই না? তাহলে সিঙ্গলটন এর ইনভার্স ইমেজ যদি করি সেটা হচ্ছে সিঙ্গলটন সি হুইচ ইজ নট ওপেন। তার মানেই হচ্ছে, তার মানে এটা সি ইজ নট এলিমেন্ট অফ, হ্যাঁ, তার মানে এটা একটা সি টা নেবারহুডই এলিমেন্ট হলো না, সিঙ্গেলটন সি। হ্যাঁ হ্যাঁ। এটা ওপেন নয়, তার মানে কি এটা নেবারহুডই হলো না। আর নেবারহুড হতে গেলে তার ভেতরে একটা ওপেন সেট হতে হয়, তার মানে এর মধ্যে আমি আর কিছু নেবারহুড পাবো না। দেয়ারফর এফ ইজ নট কন্টিনিউয়াস অ্যাট সি। সি। এবার বুঝতে পারছি জিনিসটা কিভাবে করতে হয়, হ্যাঁ স্যার। যার ফলে ফাংশনটা কন্টিনিউয়াস হলো না। এবার যদি তোমাকে শুধু জিজ্ঞেস করে ফাংশনটা কি কন্টিনিউয়াস, তোমার অ্যান্সার হবে না। একটা ফাংশন কন্টিনিউয়াস বলবো যদি প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কি করি, পয়েন্ট আছে টু স্যার। পয়েন্ট কন্টিনিউটি চেক করি। এই এক্সাম্পলটা তোমাদেরকে এই কারণেই বললাম যে তোমরা যেহেতু টোপোলজি নিয়ে পড়ছো, এই ছোট ছোট টোপোলজি নিয়ে ভেরিফাই করতে শিখতে পারছো কিনা, ঠিক আছে? পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না হলেও তোমাদের এইটুকু তো জানা অবশ্যই উচিত, ঠিক না? এই ধরনের কোশ্চেন তোমাদেরকে দিতে মানে যদি একটু মানে মাথা খাটিয়ে কোশ্চেন করে তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু করতেই পারে। বুঝতে পেরেছো? একদম খুবই সহজে আমি এই কোশ্চেনটা আমরা বানালাম, ঠিক আছে? তাহলে একই রকম ভাবে তুমি আগের যে আমরা আগে দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এটা তুমি ইজিলি নিজে চেক করতে পারবে যে এটা কেন কন্টিনিউয়াস হচ্ছে। প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ
এ পয়েন্টে দেখো, তাহলে এ এর ওপেন সেট দুটোই আছে, দুটোর জন্যই তুমি এটা দেখতে পাচ্ছ ওপেন হচ্ছে। আর বাকি সি পয়েন্টে যদি দেখো, সি পয়েন্টে সি, তাহলে সি কে গিয়ে একটা এক্স পাবে, একই রকম ভাবে এটাও একটা এক্স পাবে, তো হয়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে সমস্যা হবে না। কি ঠিক আছে তো নাকি? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তো চলে আসি আবার আরেকটা ডেফিনেশনে। এটা কি বলছে দেখে নিই। এটা হচ্ছে ওপেন ফাংশন কাকে বলে। ওপেন ফাংশন আমরা তাহলে কি কি দেখলাম? কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন দেখলাম, এটা হচ্ছে তোমার ডেফিনেশন 1.2। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন ফাংশনের ডেফিনেশন। এক্স থেকে ওয়াই তে is called open if for all open sets u of x f of u is open in y। বুঝতে পেরেছ? তার মানে এখান থেকে তুমি যদি একটা ওপেন সেট নাও, তার ইমেজ এফ অফ, এখানে ইনভার্স না, এখান থেকে ওপেন সেট নিচ্ছ, তার ইমেজ মানে ওপেনকে ওপেনে যদি পাঠাই, মানে শর্টে কি বলতে পারি, ওপেন ফাংশন সেট সেন্ডস মানে পাঠাই ওপেন সেট টু ওপেন সেট। বোঝা গেল? আর কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি করে? কন্টিনিউয়াস ফাংশন ব্রিংস মানে নিয়ে আসে, ব্রিংস ওপেন সেট টু ওপেন সেট, তাই না? মানে ইনভার্স করে ও ওপেনকে ওপেনে নিয়ে আসছে, আর ওপেন ফাংশন কি করছে? ওপেনকে ওপেনে পাঠাচ্ছে, সেন্ড করছে। ঠিক আছে, একই রকম ভাবে আমরা ডিফাইন করতে পারি ক্লোজ ফাংশন। ঠিক আছে, সো ক্লোজড ফাংশন একদম হুবহু একই রকম ভাবে ডেফিনেশন লেখা যাবে যে এফ এক্স থেকে ওয়াই এ ইজ কল্ড closed if for all closed set। ঠিক আছে, for all closed sets f of x f of f is closed in y। ঠিক আছে, তাহলে ক্লোজ সেটকে ক্লোজ সেটে পাঠাচ্ছে, তাহলে আমি সেই ফাংশনটাকে বলবো ক্লোজড ফাংশন। তার মানে এখানে লেখা যাচ্ছে ক্লোজড ফাংশন sends closed set to closed sets। ওকে, দেখো আমরা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি বললাম, যে ওপেন সেটের ইনভার্স ইমেজ ওপেন হয়। একই রকম ভাবে তুমি এইভাবে ক্লোজ সেট দিয়েও বলতে পারো যে কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ সেটকে ক্লোজ সেটে নিয়ে আসে, তার মানে ইনভার্স ইমেজ অফ ক্লোজ সেট হয়। ওপেন সেটের ইনভার্স ইমেজ যেহেতু ওপেন হয়, একই রকম ভাবে ক্লোজ সেটেরও ইনভার্স ইমেজ ক্লোজড হবে, সেটাও কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে সত্যি হবে। বোঝা গেছে? হুম, তোমাদেরকে আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই করে রিপ্লাইটা দেবে। আমার মনে হচ্ছে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে, যে এই মিউট করে তারপর আবার আনমিউট করতে গিয়ে প্রবলেমটা হয়তো হচ্ছে, ডিলে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ এটা একটা সমস্যা অনলাইনের ক্ষেত্রে। যাই হোক, ওটাকে পাত্তা দিলে হবে না। চলো নেক্সট আরেকটা আমরা ডেফিনেশন দেখে নিই। আর ওটা আনমিউট যদি সব সময় থাকে তখন আর একটা প্রবলেম। আচ্ছা আমি বলি, একজন এই আশিস তুমি ওটা আনমিউট করেই রাখো সব সময়, যদি খুব বেশি ডিস্টার্ব না হয় তো। আচ্ছা স্যার ঠিক আছে।
আচ্ছা, ডেফিনেশন 1.3 দেখো, এটা হচ্ছে হোমিওমরফিজম, ডেফিনেশন অফ হোমিওমরফিজম, হোমিওপ্যাথি থেকে হোমিওমরফিক, ঠিক আছে, ওইভাবে মনে রাখবে আর কি। তোমার ভয়েসটা আবার ফিরে আসছে, মানে আমি যে বলছি না ওটা আবার ফিরে আসছে। তুমি তোমার মাইক্রোফোনে দেখছো না, না তুমি হেডফোনে দেখছো না তো? হেডফোন ইউজ করছো? হ্যাঁ স্যার, আমি হেডফোন লাগিয়ে করছি। তা হেডফোনের থেকে আওয়াজটা কি করে বেরিয়ে যাচ্ছে? আচ্ছা যাই হোক, এবার দেখুন তো স্যার, আসছে? না এবার ঠিক আছে। হুম, এখন সরস্বতী পূজা চলছে স্যার, আশপাশে পুরো মাইক বাজছে, বুঝলে? ওগুলো আওয়াজ আসছে না, ওই আওয়াজ ও, আসছে না, আমার কথাই আমি শুনতে পাচ্ছিলাম। আচ্ছা দেখো, ইকো হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখো এ 1 and on 2, তার মানে বেসিক্যালি বাইজেক্টিভ ফাংশন, বাইজেক্টিভ ফাংশন হুম, এফ এক্স টাউ থেকে ওয়াই, ওয়াই ইউ। আচ্ছা ইউ না করে ওটা ডেল্টা করে দিচ্ছি, কারণ ইউটা মানে একটা ওপেন সেটকে আমরা ইউ আকারে লিখি, একটা কালেকশন অফ ওপেন সেটসকে ইউ আকারে লেখাটা মানে বুদ্ধিমানের কাজ নয়, ঠিক আছে। সো ওয়াই ডেল্টা, ডেল্টা ইজ এ কালেকশন অফ অল ওপেন সেটস, ইজ, ডেল্টা ইজ এ টপোলজি। হ্যাঁ কারেক্ট, তো ইজ said to be a homeomorphism, homeomorphism কখন? যদি অবভিয়াসলি এফটা তো কন্টিনিউয়াস হতেই হবে, ইফ এফ ইজ, এফ অ্যান্ড এফ ইনভার্স বোথ আর কন্টিনিউয়াস। দেখো এখানে এফ ইনভার্স নেওয়া যাবে, কারণ কি এফটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, তার মানে ইনভার্স এক্সিস্ট করে, হ্যাঁ। তো এখানে এফ আর এফ ইনভার্স দুটোই যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা তোমার কি হবে? হোমিওমরফিজম হবে, ঠিক আছে, এটুকু বোঝা গেছে? হ্যাঁ, আর হোমিওমরফিজম হলে ব্যাপারটা কি হবে, যে এক্স আর ওয়াই এর স্ট্রাকচার মোটামুটি, মোটামুটি কেন সেম, মানে সিমিলার হবে, মানে এক্স এর ওপেন সেট যে যতগুলো থাকবে ওয়াইতেও ঠিক ততগুলো ওপেন সেট থাকবে, মানে একটা 1-to-1 বাইজেকশন তুমি ডিফাইন করতে পারবে, এর ওপেন সেটের সঙ্গে ওর ওপেন সেটের ফাংশন, মানে সেটের বাইজেকশন তো থাকছেই, প্লাস তুমি ওপেন সেটগুলোর বাইজেকশনও করতে পারবে, বুঝতে পেরেছো? এরকম হয়ে যাবে ব্যাপারটা হোমিওমরফিজম মানে, ঠিক আছে, মানে এখানকার ওপেন এরকম ব্যাপার। আচ্ছা, এবার কয়েকটা আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, যে বিশেষ করে এক্সটা ধরো ডিসক্রিট টপোলজি যদি দাও, এক্সে যদি ডিসক্রিট টপোলজি দেওয়া হয় তাহলে এক্স থেকে ওয়াই এ যে কোনো ফাংশন যদি নাও, ওয়াই এ যে কোনো টপোলজি দাও না কেন, এফ ইজ কন্টিনিউয়াস, বুঝতে পেরেছো? তার মানে এক্স এ যদি ডিসক্রিট টপোলজি থাকে আর ওয়াই যে কোনো টপোলজি যদি থাকে তাহলে যে কোনো ফাংশন কন্টিনিউয়াস হবে। তার কারণ কি, এখানে তুমি যে কোনো ওপেন সেট নাও তার ইনভার্স ইমেজ, যেহেতু ডিসক্রিট টপোলজিতে যে কোনো সেট ওপেন, তার মানে এই এর ইনভার্স ইমেজ ওটাতে একটা সাবসেট হবেই, তাহলে সেটা ওপেন হবে, বুঝতে পেরেছো কথাটা? বুঝতে পেরেছো? যদি ডিসক্রিট হয় তাহলে এনি ফাংশন, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, রেজাল্ট হিসাবে মনে রাখতে পারো, ইফ এক্স ইজ উইথ discrete topology then any function
এফ ফ্রম এক্স টু ওয়াই, ওয়াই যা খুশি হতে পারে, হ্যাঁ, ইজ কন্টিনিউয়াস। যেমন এক্স এর যে কোনো সেট, যে কোনো সাবসেট ওপেন, ঠিক তেমনি এক্স থেকে যে কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়ে যাবে। বোঝা গেল? আবার উল্টো দিক থেকে যদি আমরা বলি যে ওয়াই থেকে এক্স এ যে কোনো একটা ফাংশন জি যদি নেওয়া হয়, তাহলে জি মাস্ট বি ওপেন, জি ইজ ওপেন ফাংশন। কারণ কি, এখানকার যে কোনো ওপেন সেটকে জি অফ যে এখানে নিয়ে যাবে, তো এক্স এ তো যে কোনো সেটই ওপেন, তাহলে ওপেন সেটকে অবভিয়াসলি ওপেনেই নিয়ে যাবে। দেয়ারফর যে কোনো ডান দিকেরটা যদি তোমার ডিসক্রিট হয়, তাহলে যে কোনো ফাংশনে কি হয়ে যাবে, ওপেন ফাংশন হয়ে যাবে। বোঝা গেল? বাম দিকে ডিসক্রিট হলে যে কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়ে যাবে, আর ডান দিকে ডিসক্রিট হলে যে কোনো ফাংশন ওপেন ফাংশন হয়ে যাবে, আর ওপেনও হবে আবার ক্লোজডও হয়ে যাবে। জি ইজ অলসো ক্লোজড ফাংশন, কারণ all subsets of x are open as well as closed, তাহলে এটাও বলা যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আর একটা জিনিস দেখো, ধরো একই মানে সেট একই, কিন্তু টোপোলজি দুটো দিচ্ছি। ধরো এক্স থেকে টাউ 1, এক্স টাউ 2, মানে একই সেট কিন্তু টোপোলজি দুটো ডিফারেন্ট দিলাম। এবার একটা ফাংশন কখন আমরা ওপেন বলতে পারবো? এফ ইজ সরি ওপেন না, কন্টিনিউয়াস ইফ, তাহলে একটা জিনিস দেখো, টাউ টুর ওপেন সেট যদি আমরা, আচ্ছা না আমি না এফটা না নিয়ে আমি আইডেন্টিটি ফাংশন নিচ্ছি, কারণ এক্স থেকে এক্স এ তো আইডেন্টিটি ফাংশনটা নিয়ে আমি দেখছি। আচ্ছা, এফ ইজ আইডি এক্স, মানে এফ এক্স এক্স ইকুয়ালস টু এক্স ফর অল এক্স। তাহলে কখন এক্সটাকে কন্টিনিউয়াস বলবো? তাহলে এখানে যে কোনো যদি তুমি ইউ নাও, তাহলে এফ ইনভার্স ইউটা ইউই থাকবে তো নাকি, কারণ এক্স গোজ টু এক্স, তাহলে ইউ এর ইনভার্স ইমেজ কি হবে? ইউই থাকবে। তার মানে যে সাবসেটগুলো টাউ 2 তে ওপেন, সেটাকে যদি আমি টাউ 1 এও ওপেন বলি, তবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তার মানে কি, এখানকার ওপেন মানে টাউ 1 এ ওপেন, তার মানে কে স্ট্রং হলো বলো? তাহলে এফ ইজ কন্টিনিউয়াস ইফ টাউ 1 ইজ স্ট্রঙ্গার দেন টাউ 2। তাহলে টাউ 1 যদি স্ট্রঙ্গার হয়, তাহলে আইডেন্টিটি ফাংশনটা কি হয়ে যাবে? কন্টিনিউয়াস হবে। না হলে কিন্তু কন্টিনিউয়াস সব সময় বলা যাবে না। বোঝা গেল? একটা এক্সাম্পল দিই তাহলে। দেখো, আমি এক্স নিলাম 3টে পয়েন্টের সেট এ বি সি, ওখানে আমি টাউ 1 দিলাম, ধরো পাই এক্স তো থাকতেই হবে, সিঙ্গলটন এ নিলাম। আচ্ছা, টাউ 2 নিলাম, পাই এক্স, সিঙ্গলটন এ নিলাম, সিঙ্গলটন বি নিলাম, তাহলে এদের ইন্টারসেক্স ইউনিয়নকেও থাকতে হবে, সিঙ্গল এ বি কেও নিয়ে নিলাম। তাহলে এইটা একটা কি হয়ে যাবে? টোপোলজি হয়ে যাবে। এটা একটা টোপোলজি হবে। তাহলে এখানে কে স্ট্রঙ্গার বলো তো? আশিস? টাউ 2। টাউ 2 স্ট্রঙ্গার। তাহলে স্যার আমরা, টি টাউ 2 হ্যাঁ, টাউ 2 ইজ স্ট্রঙ্গার দেন টাউ 1। তাহলে টাউ 1 তাহলে দ্য ফাংশন এফ এক্স থেকে এক্স এ, মানে সরি এক্স শুধু এ লিখলে হবে না, টাউ 1 টু এক্স টাউ 2 গিভেন বাই এফ এক্স ইকুয়ালস টু এক্স ইজ,
এটা কি কন্টিনিউয়াস হবে না হবে না? টাউ 1 থেকে টাউ 2 তে কন্টিনিউয়াস হবে না হবে না? হ্যাঁ স্যার কন্টিনিউয়াস হবে তো। কেন হবে? টাউ 1 থেকে টাউ 2 তে বলেছি। টাউ হবে না, টাউ হ্যাঁ 1টা তো স্ট্রঙ্গার হলে তবে হবে। হ্যাঁ, তা কারণ কি? কারণ হচ্ছে দেখো টাউ 2 এর ওপেন যদি আমি নিই বি, তা তার ইনভার্স ইমেজ তো আবার বি থাকবে, তো সেটা তো এখানে টাউ 1 এর হ্যাঁ স্যার ওপেন ঠিক নয়, ঠিক ইজ নট ঠিক। কন্টিনিউয়াস। ঠিক আছে, ডেফিনেশনটা ভুললে চলবে না। ঠিক আছে, তাহলে এই বি এর ইনভার্স হ্যাঁ ইমেজ স্যার নিলাম, সেটা বি থাকলো কিন্তু বিটা এখানে ওপেন নয়, অর্থাৎ টাউ এফ ইজ নট কন্টিনিউয়াস। একই রকম ভাবে যদি আমরা স্যার করি, এটা যদি এফ এক্স টাউ 2 থেকে এক্স টাউ 1 হতো তখন হতো। হ্যাঁ হ্যাঁ রিভার্সটা কন্টিনিউয়াস হবে। কারেক্ট। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই ফাংশনটা বাইজেকশন হচ্ছে, হ্যাঁ কন্টিনিউয়াসও হচ্ছে, কিন্তু হোমিওমরফিজম হচ্ছে না। তাহলে এটা একটা এক্সাম্পল পেয়ে গেলে, তাই না? দিস ইজ অ্যান এক্সাম্পল, হ্যাঁ স্যার দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন which is continuous Bijection. bijection but not হোমিওমরফিজম। homeomorphism. খুব সহজ এক্সাম্পল কিন্তু ক্রিয়েটিভ এক্সাম্পল, তাই না? খুব বেশি খাটনি করতে হলো না। ঠিক আছে, চলো আজকে ঠিক আছে এই অবধি থাক। আমি চাইবো তোমাদেরকে যে এই যেভাবে আমি পড়ালাম এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো তোমরা। হ্যাঁ, যে ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে জিনিসটাকে ভাবো, কখন কন্টিনিউয়াস হবে কখন হবে না, কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এই জিনিসগুলো একটু যদি চর্চা করো না নিজেরা, তাহলে দেখবে অনেকটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তোমার টোপোলজিটাও রিভাইজ হয়ে যাবে। একটু না ঠিক স্যার। নিজেরা না খাটলে না মজাটা পাবে না। ঠিক আছে, স্যার উপরে ওই লাইন আহ, থেকে টাউ এক্স টাউ আই লেখা আছে বুঝতে পারলাম না, তারও রেকর্ডিংটা ওই অফ করে দিই।